নমস্কার, সবাইকে জানাই গুড মর্নিং। সপ্তাহের প্রথম দিন খুব ভালো কাটুক এবং পুরো সপ্তাহটা ভালো কাটুক আপনাদের সবার। কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আপনারা দেখছেন আমার চ্যানেল জয়ফুল উইজ উইথ ঋত্বিজ। আমি ঋতুজা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আপনাদের জন্য। কিন্তু অ্যাজ ইউজুয়াল আবারও একটু লেট হয়ে গেছে, তার জন্য মার্জনা করবেন। তো সপ্তাহের প্রথম দিনেই আপনাদেরকে উল্টোপাল্টা কিছু ব্লগ শেয়ার করে আমি বোর করতে একদমই চাই না, কারণ আমার এখন ব্লগ শেয়ার করার মতন সেরম কিছু নেই। এই দৈনন্দিন জীবনের যা কাজ প্রত্যেক দিন যেটা করি সেইটুকুনি। তাই কিছু রান্নার ভিডিও আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, এবং আমি কিন্তু এই ভিডিও শেয়ার করতে করতে আপনাদের সাথে কিছু অন্য গল্প করব, কারণ আমি মাংস রান্না করায় নুন দিচ্ছি না তেল দিচ্ছি সেটা নিয়ে কারোর মাথা ব্যথা হবে বলে আমার মনে হয় না। রান্নাটা একটা নিজস্ব আর্ট, সেটা সবাই সবার মতন করে করে। আমি আমার ভিডিও থ্রুতে কিছু রেসিপি আমি যেটা বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো, ইচ্ছা হলে ফলো করবেন। কিন্তু নুন দিচ্ছি না তেল দিচ্ছি এইটা বলে আমি ভিডিওটাকে অযথা বোর করতে চাই না। তো চলুন শুরু করা যাক কিছু গল্প। জানেন তো, সব মানুষের জীবনেই কিন্তু দুটো তিনটে করে ফেস আসে, এবং সেই ফেসে সেই মানুষগুলোকে কিছু পার্টিকুলার রোল প্লে করতে হয়। বিশেষ করে মহিলাদের কথা আমি বলবো, তাদের বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পরে একরকম থাকে, আবার মা হয়ে যাবার পর আরও একটা রোল প্লে করতে হয়, এবং সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল হয়ে ওঠে সবার জীবনে। একজনের রোলটাই যে এতটা গুরুত্বপূর্ণ হয় সেটা নিজে না সেই রোলের মধ্যে দিয়ে গেলে হয়তো বোঝা যাবে না। তাই আমি আমার কথাই আপনাদের সাথে শেয়ার করি। বিয়ের আগেও কিন্তু আমি ঘরের কাজ করতাম, যেহেতু রান্না করতে আমি বরাবরই খুব ভালোবাসি। কিন্তু সেই সময়ও আমার অনেক অনেক মেস হতো, হ্যাপাজার্ট হতো বাইরের কাজ সামলে। কখনো কখনো মায়ের শরীর খারাপ, সেক্ষেত্রে অফিসে যাওয়ার আগে রান্না করে যাওয়া, নিজের রান্না নিয়ে যাওয়া, আবার এসে রান্না করা, স্টুডেন্টদেরকে দেখা, সব কিছুর মানে মধ্যেও অনেকটা সময় লাগতো ঠিকই, অনেকটা মেস আপ হতো, অনেকটা টায়ারিং হয়ে যেত দিনটা, তবুও কিন্তু একভাবে ম্যানেজ হয়ে যেত। কারণ সেই সময় মা আমাকে বলে দিত যে আজকে এটা রান্না হবে, কালকে ওটা রান্না হবে, রাতে এই সবজি রান্না করা হবে, বা এই রকম ধরনের কিছু। কিন্তু এখন যখন আমি নিজে সংসার সামলাই, তখন আমার মাথায় চলতে থাকে সকাল থেকে উঠেই যে সকালে এখন কি খেতে দেবো, দুপুরে কি রান্না করব, অথবা রাত্রিরে কি রান্না করলে সবাই তৃপ্তি করে খেতে পারবে। এই রোলটা কিন্তু যতক্ষণ না নিজে প্লে করছো ততক্ষণ কিন্তু সত্যি খুব মুশকিল যে কতটা গুরুত্বপূর্ণ। কারণ তোমার ওপর তোমার ফ্যামিলির সবাই ডিপেন্ড করে থাকবে যে আজকে কি রান্না হচ্ছে এবং কি রান্না খেতে দেওয়া হবে, এবং খিদের সময় যদি তাদের মনের মতন কিছু রান্না পরিবেশন করতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু সবার মন বুঝে রান্না করাটাও কিন্তু খুবই ডিফিকাল্ট। আর সঙ্গে যদি কখনো সেই ব্যক্তির থাকে একটা ছোট্ট বাচ্চা, যেটা কিনা আমার আছে, তো সেক্ষেত্রে প্রত্যেক দিনের কিন্তু এখন একটাই টেনশন সকালে উঠে যে সারাদিন ধরে আমি রান্না কি করব, যেগুলো আমি আমার পরিবারের সবাইকে খেতে দিয়ে তৃপ্তি ফিল করাতে পারবো আর কি। ছোটোবেলায় মাকে দেখতাম প্রায়শই নানান রকমের রান্না করতো। কখনো আমার আর দাদার জন্য আজলা মাছের ঝোল, বাবার জন্য রসিয়ে কষিয়ে কোনো তরকারি, আবার ঘরে ঠাকুমা দাদু যখন অসুস্থ থাকতো তাদের একরকম আঝালা ঝাল ছাড়া বা মশলা ছাড়া কোনো রান্না। এবং আমার বাড়িতে আমার পোষ্য ছিল, তার জন্য আবার সিদ্ধ মাংস ভাত, মানে অনেকগুলো পদ, এবং সেটা একবেলা নয় 4 বেলা। মানে অবশ্যই বাচ্চাদেরকে বলুন বা পোষ্যকে বলুন 4 বেলা তো খেতে দিতেই হবে। এবং যারা অসুস্থ থাকেন বাড়িতে আপনারা সবাই জানেন, তাদের ওষুধের এবং খাওয়ার একটা টাইমিং হয়, সেখানে অনেক বেশিও খাওয়া যায় না এবং কমও খাওয়া যায় না, বারবার অল্প অল্প করে খেতে হয়।
তো সেক্ষেত্রে এই জিনিসটার সাথে খুবই অ্যাকাস্টাম, কিন্তু তখন বুঝতাম না যে এই জিনিসটা যে প্রত্যেক দিন হয়ে চলেছে সেটার পিছনে কতটা এফর্ট আছে, কতটা পরিশ্রম, কতটা মানে কী বলবো, কতটা একটা যুদ্ধ চলে। কিন্তু এখন যখন নিজে সেই জায়গাটায় এসছি, সেই জায়গাটায় যখন মেয়ের জন্য অন্য রান্না, নিজেদের জন্য এক রান্না, আবার পরের দিন হাজব্যান্ড অফিসে যাবে তার একটা টিফিনের ব্যবস্থা, ব্রেকফাস্ট কী খেয়ে যাবে, মেয়ে সকালবেলা উঠে কী খাবে, দুপুরের লাঞ্চে কী খাবে, এতগুলো রান্না যখন একসাথে করতে হয় এবং প্রত্যেক দিন করতে হয়, তখন মনে হয় যে বাপরে বাপ, এর চেয়ে তো বিয়ের আগের লাইফটাই ভালো ছিল। কিন্তু হ্যাঁ, আমি একদমই বলছি না যে বিয়ের পরের লাইফটা খুব বাজে বা ইটস লাইক আ হেল, ইটস বিউটিফুল, সত্যিই খুব ভালো। ওই যে বললাম, সব মানুষেরই এক একটা ফেস আসে এবং সেই ফেসে এক একজনের এক একটা নির্দিষ্ট রোল থাকে। ভগবান সেইভাবেই সবাইকে বানিয়েছে যাতে সব রোলগুলো দিয়ে পার হওয়ার মাধ্যমে তারা বুঝতে পারে যে জীবনের অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ মোটিভটা কী। সবাই যে রোলটা প্লে করে, মাঝে মাঝে আমাদের মনে হয় ওর আর কি কাজ, ও তো এই করে, অফিসে যায় এসে শুয়ে পড়ে, কিন্তু একদমই না। যারা অফিস যাচ্ছে তাদেরও কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে, প্রত্যেক দিন নিজের মনকে বোঝাতে হচ্ছে যে না, আমাকে কাজে যেতে হবে, আমাকে কাজ করতে হবে, আমি যদি কাজ না করি আমি আমার শখ পূরণ করতে পারবো না। আবার কেউ কেউ ভাবে আমি আমার সংসার চালাতে পারবো না। এবং যারা হাউসওয়াইফ হয় বা যারা গৃহকন্যা মানে গৃহ কাজকর্ম করে, তাদেরকেও কিন্তু প্রত্যেক দিন এতগুলো মানুষ সমান তালে ম্যানেজ করতে হয়। হতে পারে প্রফেশনালি এটার কোনো তকমা নেই, কিন্তু এইটা বাস্তব। যাই হোক, ভিডিওটা কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে শেষের পথে। আমি শেষ করছি ভিডিওটা আজকে এক কাপ গরম গরম চা দিয়ে। আশা করি তোমাদের এই ব্লগটা আমার সাথে গল্পগুচ্ছ করে ভালো লেগেছে। তো আমি আমার মনের গল্পটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।